আর পথ থেকে আলোর পথ পেয়েছি, যে মহান মানুষের কারণে আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সবচাইতে বিশুদ্ধ ধর্ম, বিশুদ্ধ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন এবং বিশুদ্ধ ধর্ম ইসলামকে আমরা পেয়েছি। সেই মহান ব্যক্তিত্বের ওপর লক্ষ কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই মনের অন্তর এবং অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি এবং আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, উদ্ঘাটন করার চেষ্টা করব, সেটি হচ্ছে আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। উক্ত বিষয়ের উপর ইঞ্চিক আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টি এমন একটি বিষয়, যুব সমাজ বা যুবকরা, যুবক ভাইরা, তারা এমন একজন জাতি বা তারা এমন একটা সমাজ, যুব সমাজ এমন একটা সমাজ যে এই যুব সমাজ যদি চেষ্টা করে তাহলে তারা একটা দেশকে তাদের আপ্রাণ চেষ্টায়, তাদের প্রচেষ্টায় একটা দেশকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা জেলাকে, একটা উপজেলাকে, যাই হোক না কেন, একটা রাষ্ট্রকে উন্নতির শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই যুবক ভাইরাই যথেষ্ট। আবার অপরদিকে একটা দেশকে, একটা রাষ্ট্রকে অবনতির সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে যাওয়ার জন্য এই যুবকরাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাই যুব সমাজ হচ্ছে আমাদের ভিতরে, আমাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে যুবকদেরকে আজ আমরা হেলাফেলা করছি, সমাজে তাদের কোনো মূল্যায়ন নেই, সমাজের থেকে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই, আমরা সমাজে তাদের জন্য কোনো কিছু করতে পারি না, তাদেরকে যে ভালোর পথে আনবো আমরা এইরকম উদ্যোগ নিতে পারি না। সম্মানিত উপস্থিতি, অথচ যুবকরাই হচ্ছে সর্বপ্রথম যে কোনো বিষয়ে, যে কোনো কাজে সবচাইতে বেশি অগ্রগামী হতে পারে, সবচাইতে বেশি অগ্রগামী হয় যুবকরা। আর এই যুবকদের প্রমাণ, যুবকদের দৃষ্টান্ত যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে ইতিহাস দেখা লাগবে, যে ইতিহাসের পূর্বে বা আমরা পূর্বেই আমাদের পূর্ব দিনগুলো যুবক ভাইরা কিভাবে কাটিয়েছিল, আমাদেরকে তারা কিভাবে সাহায্য করেছে। তো আমি আপনাদেরকে দুই দিকভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সেটি হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস থেকে বা বাংলাদেশের ইতিপূর্বে যে ঘটনাগুলি ঘটেছে এইগুলো থেকে আপনাদের আমি দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা হচ্ছে ইসলামের দৃষ্টান্ত থেকে, ইসলামের ইতিহাস থেকে আপনাদেরকে আমি দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ ইতিহাস থেকে তাদের দৃষ্টান্ত কি। সম্মানিত উপস্থিতি, যখন বাংলাদেশ সর্বপ্রথম এই পুরো পাকিস্তানে সর্বপ্রথম একটি আন্দোলন শুরু হয়েছিল, সেটির নাম হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হচ্ছে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার দাবিতে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছিল তাকে ভাষা আন্দোলন বলা হয়। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম যখন বাংলাদেশের নামকরণ করা হয়নি বাংলাদেশকে, তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো গণঅভ্যুত্থান থেকে শুরু করে যতগুলো আন্দোলন শুরু হয়েছে, যতগুলো আন্দোলন হয়ে গেছে, ইতিপূর্বে ঘটে গেছে, সকল আন্দোলনে যুবকদের অগ্রগামী কতটা ছিল। সম্মানিত উপস্থিতি, তার ভিতরে প্রথম যে আন্দোলন, প্রথম যে বাংলাদেশের বুকে প্রথম যে আন্দোলন বা প্রথম যে গণঅভ্যুত্থানটা শুরু হয়েছিল 1948 সালে, পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সর্বপ্রথম এই পুরো পাকিস্তানে এসে 1948 সালে 19 মার্চ সর্বপ্রথম তারা দুইজনেই পুরো পাকিস্তানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঠে তারা বক্তব্য দিয়েছিল। তারা বলেছিল এই উর্দু ভাষা হবে রাষ্ট্রীয় ভাষা, উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে হবে, বাংলা ভাষা কোনো রাষ্ট্রীয় ভাষা চলবে না। তারা এই পুরো পাকিস্তানে এসে বলেছিল। সম্মানিত উপস্থিতি, তখন সর্বপ্রথম যারা এর বিরোধিতা করেছিল, যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা হচ্ছে আমার যুবক ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বপ্রথম এর বিরুদ্ধাচরণ করেছিল, সর্বপ্রথম এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে দীর্ঘ 4 বছর পর 1952 সালে 4 ফেব্রুয়ারি আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট খাদেম নাজিমুদ্দিন তিনি সর্বপ্রথম আবার ঘোষণা করলেন, তিনি আবারও বললেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা।
তখনও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের যুবক ভাইরাই সর্বপ্রথম এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সম্মানিত উপস্থিতি, পাকিস্তানের প্রেসিডেন্ট নাজিবউদ্দিন তিনি যখন এই পরিবেশটাকে বুঝতে পারলেন যে এখন পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন তিনি 20 ফেব্রুয়ারি থেকে 144 ধারা 1 মাসের জন্য তিনি জারি করে দিলেন। সমস্ত দেশে তিনি লকডাউন দিয়ে দিলেন 1 মাসের জন্য। দেশের মানুষ বের হতে পারবে না। অথচ আমাদের শিক্ষার্থী ভাইরা, আমাদের যুবক ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা 21 ফেব্রুয়ারি থেকে 1952 সালের 21 ফেব্রুয়ারি থেকে তারা আবারও শুরু করে দিল আন্দোলন। তারা কারফিউকে মানেনি, তারা 144 ধারাকে মানেনি, তারা কারফিউ ভঙ্গ করে 144 ধারা ভঙ্গ করে তারা মাঠে নেমেছিল। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার দাবিতে তারা আন্দোলন করেছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে যে সর্বপ্রথম যুদ্ধটি লেগেছিল, যে সর্বপ্রথম যে গণঅভ্যুত্থানটি হয়েছিল, যেই আমাদের সামনে যে আন্দোলনটি হয়েছিল, গত আন্দোলনটি কিন্তু আমাদের যুবক ভাইরা সর্বপ্রথম এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আর এই আন্দোলনে শহীদ হয়ে গেছেন রফিক, সালাম, জাব্বার, নাম না জানা আরও অনেকেই, যারা সকলেই ছিল যুবক। সম্মানিত উপস্থিতি, এরপর দ্বিতীয় যে গণঅভ্যুত্থানটি বাংলাদেশে শুরু হয়েছিল, দ্বিতীয় যে গণঅভ্যুত্থানের কথা আমরা জানতে পারি, সেটি হচ্ছে 1969 সাল। 1969 সালের গণঅভ্যুত্থানটি এটা হয়েছিল 1958 সাল থেকে। জেনারেল আইয়ুব খান তিনি স্বৈরাচারগতভাবে এই দেশকে 10 বছর শাসন করেছিলেন। তখন এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানকে স্বৈরাচারীভাবে 10 বছর আমাদের উপর রাজত্ব করেছিল, যার বিরুদ্ধে মানুষ বিক্ষিপ্ত হয়ে, মানুষ তার বিরুদ্ধে রাগান্বিত হয়ে, তার উপর ক্ষিপ্ত হয়ে আবারও গণঅভ্যুত্থান শুরু করেছিল 1969 সালে। সম্মানিত উপস্থিতি, এই গণঅভ্যুত্থানটা শুরু করেছিল কারা? এই বিরুদ্ধে, এই যে আইয়ুব খানের বিরুদ্ধে সর্বপ্রথম কারা রুখে দাঁড়িয়েছিল? সম্মানিত উপস্থিতি, 6 ফেব্রুয়ারি, 3 মার্চ বুধবার সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে সর্বপ্রথম এই বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে 1969 সালে যে গণঅভ্যুত্থানটি, এটির বিরুদ্ধে সর্বপ্রথম যারা রুখে দাঁড়িয়েছিল, যারা সর্বপ্রথম এর বিরুদ্ধচারণ করেছিল, যারা সর্বপ্রথম এর বিরুদ্ধে লড়াই করেছিল, গণঅভ্যুত্থান শুরু করেছিল, আন্দোলন শুরু করেছিল, তারা হচ্ছে আমাদের যুবক ভাইরা। সম্মানিত উপস্থিতি, তাই যুবক ভাইদেরকে আমাদেরকে কী করতে হবে? মূল্যায়ন করতে হবে। তাদেরকে হেলাফেলা করা যাবে না। তাদেরকে কখনোই আমাদের সমাজ থেকে তাদের জন্য আমাদের সমাজে এমন কিছু নীতি, এমন কিছু বৈশিষ্ট্য তৈরি করতে হবে যেন তাদেরকে যথাযথ সম্মান করা হয়, তাদের সকল প্রকার যে ফিতনা ফাসাদ রয়েছে তাদেরকে যেন সেখান থেকে নিয়ে আসা হয়, তাদেরকে সেখান থেকে তারা যেন চলে আসতে পারে আমাদের সমাজে, সে সমাজে যেন উদ্যোগ নিতে হবে। দুইটি হলো। এরপর 3 নম্বরটি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ। এটিও সর্বপ্রথম যারা শুরু করেছিল তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের যুবক ভাইরাই শুরু করেছে। যদিও এর নেতৃত্ব ইতিহাস থেকে পাওয়া যায়, নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু বিরুদ্ধচারণ করেছিলেন আমাদের যুবক ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সম্মানিত উপস্থিতি, এরপর যদি আমরা আসি 1990 সাল এই গণঅভ্যুত্থানের কথা, এখানেও আমাদের যুবক ভাইরাও সবচাইতে বেশি অগ্রগামী হয়েছিল, সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল। সর্বপ্রথম তারাই বিরুদ্ধচারণ করেছিল। সম্মানিত উপস্থিতি, তারপর 5 নম্বর যে ইতিহাসটি আমরা দেখতে পাই, সত্যিই আমাদের সামনে ঘটে গেছে, সত্যিই আমরা দেখতে পেলাম, যেটি আমরা ছোট বড় সকলেই জানি, 2024 সালে গণঅভ্যুত্থানের কথা। স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে যে পতনের যে উদ্যোগটা নিয়েছিল, যে আন্দোলনটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শুরু হয়েছিল, এই আন্দোলনটা কারা শুরু করেছিল? সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি, এখান থেকে জানতে পারি, এই 24-এর আমরা ইতিহাস থেকে যদি নাই দেখি, এই আমাদের চোখের সামনে ঘটে যাওয়া সদ্য যে 24 আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? কারা সর্বপ্রথম এখানে অগ্রসর হয়েছিল? কারা আমাদেরকে সাহায্য করার জন্য এই স্বৈরাচার মুক্ত দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য কারা সর্বপ্রথম অগ্রগামী হয়েছে? আমাদের যুবক ভাইরা। সম্মানিত উপস্থিতি, তাহলে বাংলাদেশের ইতিহাস থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে যুবক ভাইরাই সর্বপ্রথম আমাদের চাইতে এগিয়ে, সর্বপ্রথম তারা আমাদের চাইতে এগিয়ে, তারাই সর্বপ্রথম এই যে কোনো কাজে, যে কোনো আন্দোলন থেকে শুরু করে, যে কোনো গণঅভ্যুত্থান থেকে শুরু করে, যে কোনো বৈষম্যের বিরুদ্ধে তারা লড়তে গিয়ে তারাই সর্বপ্রথম অগ্রগামী হয়েছে। যেখানে তারা যুবকেরা হাজার হাজার যুবক শহীদ হয়ে যায়, তাদের কোনো জীবনের মায়া থাকে না। সম্মানিত উপস্থিতি,
আপনার জীবন শেষ হয়ে গেছে, আপনি বৃদ্ধ 60 বছরের, আপনি বৃদ্ধ 50 বছরের, আপনার জীবনে কিছু করার নেই। কিন্তু যে ছেলেটি এই গণঅভ্যুত্থান করতে যেয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে যেয়ে যারা শহীদ হয়ে যায়, তারা 20 বছরের যুবক, তারা 22 বছরের যুবক, তাদের ক্যারিয়ারটা, তাদের ভবিষ্যৎটা সামনে পড়েই আছে। তবুও তারা কোনো ক্যারিয়ারের মায়া করে না, তারা কোনো জাতি, তারা কোনো পিতামাতার মায়া করে না, তারা তাদের সন্তান স্ত্রীর প্রতি মায়া করে না। তারা দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা যুবক ভাইদেরকে যেন হেলাফেলা না করি, তাদের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, যে সমস্ত জিনিসগুলো দরকার আমাদের সমাজ থেকে সেইগুলো ব্যবস্থা করি। তারা আজকে মাদকে যুক্ত রয়েছে, তারা আজকে নেশা করে, তারা আজকে গান বাজনা করে, তারা আজকে ফ্রি ফায়ার খেলে, তারা আজকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে। এলে আমাদের সমাজ থেকে উদ্যোগ নিতে হবে, তাদেরকে কিভাবে ভালোর পথে আনা যায়, তাদেরকে কিভাবে ঠিক করা যায়, এগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করে তাদের জন্য কল্যাণমূলক কাজ আমাদের শুরু করতে হবে। যদি আমরা কোনো যুবককে আজ মসজিদে আনতে না পারি, আজ যদি মসজিদে ইসলামের দাওয়াত দিয়ে তাদের কানে না পৌঁছাতে পারি, তাহলে জেনে রাখুন বাংলাদেশের ইতিহাস কেন, পুরো পৃথিবীর ইতিহাস কেন, পুরো বিশ্ব যদি বৃদ্ধকে দিয়ে চলে, আর যুবকরা যদি কি করে এর বিরুদ্ধে থেকে এর পক্ষ থেকে যদি সরে যায়, বৃদ্ধরা যদি একদিকে যায় আর যুবকরা যদি একদিকে যায়, বৃদ্ধরা কখনোই যুবকদেরকে পারবে না। কারণ যুবকরাই হচ্ছে প্রতিটা কাজে অগ্রগামী, প্রতিটা কাজেই তারা সর্বপ্রথম অগ্রগামী হতে পারে, তারাই সর্বপ্রথম সাহস নিয়ে দাঁড়াতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর যে বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে ইসলামের ইতিহাস থেকে দেখি যে যুবকদের কি অগ্রগামিতা রয়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে দেখলাম যে যুবকদের অগ্রগামিতা সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে। তো ইসলামের ইতিহাস থেকে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় তিনি তার জীবনে প্রায় 27টি সবচাইতে বড় বড় যুদ্ধ করেছিলেন, 27টি মতন যুদ্ধ করেছিলেন, যার ভিতরে আমি আপনাদের সামনে কয়েকটি উল্লেখ করব। এক নম্বর হচ্ছে বদর যুদ্ধ। এই যুদ্ধের কথা মোটামুটি হলে আমরা সকলে নাম শুনেছি যে বদর যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল। আমরা যদি এর ইতিহাসটুকু না জানি, আমরা যদি এবার কীভাবে সংগঠিত হয়েছিল, যুদ্ধ কিভাবে হয়েছিল, তাহলে যদি এগুলো আমরা না জানি, তবু আমরা এর নামটা জানি যেটা বদর যুদ্ধ, এই যুদ্ধটা একটা সংগঠিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রথম যুদ্ধের নামই হচ্ছে বদর যুদ্ধ। ইসলামের এই প্রথম যুদ্ধে গুরুত্বপূর্ণ এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। মাত্র 313 জন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যুদ্ধ করেছিলেন, সর্বপ্রথম জিহাদ করেছিলেন। আর এই বদর যুদ্ধেই কুরাইশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি বিদ্বেষ পোষণকারী হচ্ছে আবু জাহেল। আর এই আবু জাহেল বদর যুদ্ধেকে তাকে কি করা হয়েছিল, নিহত করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। এবং এ হত্যা করেছিল 2 জন 12 বছর থেকে 14 বছরের যুবক। আবু জাহেলকে কুরাইশদের মধ্যে সবচাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চরণকারী, সবচেয়ে বিদ্বেষ পোষণকারী 12 বছর থেকে 14 বছরের জন্য 2টি যুবক মাত্র রাসূলুল্লাহ এই আবু জাহেলকে হত্যা করে ফেলেছিল। তাদের নাম হচ্ছে মুআজ ইবনে আমর এবং মুআবিজ ইবনে আফরা। এই 2 ভাই, তারা বলা হয়, কেউ বলেছেন তারা আফরা এর বংশধর, তাই কেউ বলেছে তারা 2 ভাই। সময় তো বুঝতে আমাদের 2 ভাইও না ধরি, বা আমরা যদি এই 2টা যুবকের কথা বলি, এই 2টা যুবক যাদের বয়স 14 থেকে 12 বছরের মধ্যেই, 12 থেকে 14 বছরের মধ্যেই এরা আবু জাহেলকে হত্যা করে ফেলেছিল বদর যুদ্ধে। তাহলে এই বদর যুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণকারী ছিল আবু জাহেল, তাকে হত্যা করে ফেলেছিল। সময় তো বুঝতে। এরপর যদি আমরা আরেকটি যুদ্ধের কথা শুনি, সেটা হচ্ছে মুতার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ সবচাইতে বড় একটা যুদ্ধের ভিতরে পড়ে, অন্যতম একটি যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। এটি ছিল রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। তৎকালীন সময়ে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2টি বড় বড় সাম্রাজ্য ছিল, 2টি বড় বড় গোষ্ঠী ছিল, 2টি বড় বড় রাজার মতো তাদের একটা দল ছিল, গোত্র ছিল, যাদেরকে সাম্রাজ্য বলা হয়। এই 2টি বড় বড় সাম্রাজ্য, এক নাম হচ্ছে রোম সাম্রাজ্য, আর এটা হচ্ছে পারস্য সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল সেটা হচ্ছে মুতার যুদ্ধ। আর এই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা হয়েছিল, এই যুদ্ধটা কারা পরিচালনা করেছিল, কারা সবচাইতে বেশি অবদান রেখেছিল জানেন? সেটা হচ্ছে যায়েদ ইবনে হারেস, জাফর ইবনে আবু তালেব এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
এরা সর্বপ্রথম এই তিনজন যুবক, মানে এই তিনজন যুবকের কথা পাওয়া যায়। কিন্তু আরও কত যুবক যে এদের ভিতরে নাম না জানে, আরও কত যুবক, আরও কত সাহাবী যে শহীদ হয়ে গেছেন, আরও কত সাহাবী যে এই বিষয়ে সবচাইতে বেশি অগ্রগামিতা রেখেছে, সবচাইতে বেশি গুরুত্ব রেখেছে, আমরা জানি না। তবে এই তিনজনের কথা যদি আমরা জানতে পারি, এই তিনজনকে নিয়ে আমরা একটা উদাহরণে দেখি এই তিনজন কতটা কী করেছে, অগ্রগামিতা ছিল। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরেকটি যুদ্ধ আছে খাইবার বিজয়। খাইবার বিজয়ের নামটা আমরা অনেকে হলে জানি। ইহুদির দুর্গ খাইবার, এই খাইবার বিজয়ের অভিযানে সবচাইতে বেশি গুরুত্ব পালন করেছিল কে জানেন? সবচাইতে বেশি গুরুত্ব পালন করেছিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামায়াতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বপ্রথম বা তিনি সবচাইতে বেশি এই খাইবার বিজয়ে সবচাইতে বেশি গুরুত্ব পালন করেছিলেন, যুদ্ধের গুরুত্ব পালন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনবেন। তিনি মাত্র 12 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, তিনি 12 বছর বয়সে মাত্র ইসলাম গ্রহণ করেছিলেন। সেই থেকে তিনি ইসলামের পথ চলা শুরু। তিনি ইসলামের ম্যাক্সিমাম, তিনি অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই যুবকদের অগ্রগামিতা সবচেয়ে বেশি। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নয়, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই যে যুবকরা সবচেয়ে বেশি অগ্রগামিতা পালন করেছে তা নয়, সবচেয়ে অগ্রগামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেনি। আমরা যদি তার একটু নিচে আসি, অর্থাৎ খেলাফতের কালগুলো যদি আমরা এসে যে খেলাফতের কালগুলো কীভাবে পার হয়েছে, কারা সবচাইতে বেশি গুরুত্ব পালন করেছে, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালের দুইটি যুদ্ধের কথা শুনি। তিনার খেলাফতকালে অনেক যুদ্ধ হয়েছিল, খেলাফতে অনেক যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা বেশ কয়েকটি করে শুনবো। সবগুলো যদি আমরা আলোচনা করতে যাই, সবগুলো বলতে গেলে সময় হবে না, সময় অতিরিক্ত বিস্তারিত হয়ে যাবে। তো যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কাল যদি ধরতে যাই, এই সময় একটি বড় যুদ্ধের নাম হচ্ছে রিদ্দার যুদ্ধ, রিদ্দার বিজয়। রিদ্দার এই জিহাদে, রিদ্দার এই যুদ্ধের সময় কারা সবচাইতে বেশি অগ্রগামিতা পালন করেছে, ভূমিকা পালন করেছে জানেন? তারা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ এবং সাঈদ ইবনে খাত্তাব এবং আবু হুদাইয়া এবং আব্দুল্লাহ ইবনে ওমর, বারা বিন মালিক। আমার একটি ঘটনা মনে পড়লো, বারা বিন মালিক যিনি রিদ্দার যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। বারা বিন মালিক কেমন সাহাবী ছিলেন, তিনার চেতনা কেমন ছিলেন? তিনি কিন্তু যুবক, তিনি বৃদ্ধ ছিলেন না, একজন খিটখিটে যুবক, পাতলা, অনেক শরীরে খুব মাংস বা শরীরে অনেক শক্তি তা না, একজন পাতলা, একজন হালকা বডিওয়ালা একজন যুবক, একজন হালকা শরীরওয়ালা যুবক, যার বয়স ধরা যায় 16 থেকে 18-র ভিতরেই ছিল। আমি আপনাদের সামনে একটু আগেই বললাম যে দুইটি সবচাইতে বড় বড় ছিল, রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। এরপরেও এর চাইতে একটু বেশি, সবচাইতে বেশি, এই দুইটি সাম্রাজ্যের চাইতে আরেকটা বেশি সবচাইতে বড় যুদ্ধ হয়েছিল, সেটি হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাবের যুদ্ধ। বারা বিন মালিকের ঘটনার মনোযোগ দিয়ে শুনবেন। তিনি কেমন যুবক ছিলেন? এই মুসাইলামাতুল কাজ্জাব ছিলেন কারা, একটু এই সম্পর্কে জেনে নিই। মুসাইলামাতুল কাজ্জাব হচ্ছে যারা ভণ্ড নবীদের অনুসরণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে তারা নিজের স্বীয় গোত্রের মানুষদেরকে নবী হিসাবে, যারা সৎকর্মশীল বা সালেহীন লোক ছিল তাদের গোত্রের, তাদেরকে নবী মানত। এই মুসাইলামাতুল কাজ্জাবেরা এদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল, বা সর্বপ্রথম যুদ্ধটা শুরু করেছিল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। তিনি সর্বপ্রথম এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ শুরু করেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সৈন্য দল প্রস্তুত করার তিনি তাকে নির্দেশ দিলেন, একটি সৈন্য দল তুমি প্রস্তুত করো, যে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তুমি কি করবে, তাদের বিরুদ্ধে তুমি লড়তে যাবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে যাবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। তুমি তাদের জন্য কি করো, একটি বাহিনী প্রস্তুত করো, যোদ্ধা বাহিনী প্রস্তুত করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বাহিনী প্রস্তুত করলেন, যে বাহিনীর ভিতরে ছিলেন বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা তো সকলেই চিনি, যারা একটু জানি হাদিস কোরআন যেটা জানি, হাদিস
বর্ণনা করার ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা অগ্রগামিতা রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট হয়েছে বারা বিন মালিক। যখন মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহিনী প্রস্তুত করলেন, সেই বাহিনীর ভিতরে বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এক পর্যায়ে তারা যুদ্ধের ময়দানে উদ্দেশ্যে রওনা হলেন। যখন তারা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাব এবং এই সাহাবীদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্য এত বেশি ছিল যদি দু চোখে তাদেরকে কি করা যায় না, তাদের দূর পর্যন্ত তাদেরকে দেখা যায় না যে তাদের সৈন্য কত ছিল, এটা শেষ হওয়া যায় না। তাদের দু দৃষ্টি যত দূর যায় তারা দেখি সৈন্য তো লোড হয়ে আছে, সৈন্য তো তারা দাঁড়িয়ে আছে, তাদের সৈন্য কখনো শেষ হয় না, এত তাদের সৈন্য। সময় তো উপস্থিতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রথম পর্যায়ে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ দুটি পর্যায়ে হয়েছিল। প্রথম পর্যায়ে যখন যুদ্ধ শুরু করলেন তখন মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তিনি পারেননি বা তাদেরকে তিনি প্রতিহত করতে পারলেন না। ফলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী যে তাঁবুর ভিতরে ছিলেন, যুদ্ধের বাজারে মুসলমানদের উপর আঘাত হানতে তাদেরকে যুদ্ধের মানে বিজয়হীন পর্যায়ে নিয়ে যখন চলে আসে, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে তাঁবুতে তিনি ছিলেন এবং তার স্ত্রী যে তাঁবুতে ছিলেন, সেই তাঁবুতে মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যরা ঢুকে পড়ল এবং এমন এক পর্যায়ে পৌঁছালো যে তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে হত্যা করে ফেলবে। তখন একজন মুসাইলামাতুল কাজ্জাবের একজন সৈন্য বলল যে যুদ্ধে শিশুদেরকে হত্যা করা এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে কাপুরুষের পরিচয়, তাই আমরা কোনো মহিলাকে এবং আমরা কোনো শিশুকে হত্যা করবো না। সে পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বেঁচে গেল। এরপর যখন দ্বিতীয় পর্যায়ে তখন যুদ্ধ একটু শান্ত হলো, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবীকে নেতৃত্ব দিলেন আর নির্দেশ দিলেন যে তোমরা আবার একটি বাহিনী তৈরি করো, তোমরা আবার প্রস্তুত হও, আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, আবার তাদের বিরুদ্ধে লড়া হবে, আবার তাদের বিরুদ্ধে জিহাদ করা হবে, তোমরা প্রস্তুত হয়ে যাও। তখন তারা সাহাবীরা যখন আবার প্রস্তুত হয়ে গেলেন, তখন যেন আবার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন আবার কি করতে গেলেন, যুদ্ধ করতে গেলেন, জিহাদ করতে গেলেন। এরপর যে মুসলমানদের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ করে দিলেন। তারা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে এই পরিমাণ আঘাত আনতে এত পরিমাণ আঘাত আনলো যে তাদেরকে যুদ্ধ বিজয়হীনের পর্যায়ে নিয়ে চলে গেল। তারা মানে যুদ্ধে হেরে যাবে এই পর্যায়ে তাদেরকে উপনীত করলো। ফলে মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যরা এত পরিমাণ ভীতু, এত পরিমাণ ভয় পেয়েছে যে তারা পাশের একটি বাগান ছিল, সেই বাগানে তারা আশ্রয় নিল। আর সেই বাগানের একটা বৈশিষ্ট্য ছিল বা সেই বাগানের একটা নিয়ম ছিল যে সেই বাগানে এমন একটা গেট ছিল যে গেটে যদি কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়, ভিতর থেকে যদি কোনো মানুষ মানে বারুদের গোলা মারে তবু সেই গেট ভাঙবে, এরকম পর্যায়ে একটা মানে এত শক্তিশালী একটা গেট ছিল। ফলে মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যরা যখন সে বাগানের ভিতরে প্রবেশ করলো, তখন তারা গেটটাকে লাগিয়ে দিল। তারা গেটটাকে লাগিয়ে দেওয়ার পর মানে ভিতর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করলো। ভিতর থেকে যখন তারা তীর নিক্ষেপ করতে শুরু করলো, সাহাবীদের ওপর তীর এসে পড়তে লাগলো, সাহাবীরা দলে দলে শহীদ হতে শুরু করলো। সম্মানিত উপস্থিতি, এমন একটা দিক দেখে আর এই বাগানটির নাম আজ পর্যন্ত হাদিকাতুল মাউত নামে বিখ্যাত হয়ে গেল। সেই বাগানে এই পরিমাণ মানুষ মরেছিল, এত পরিমাণ লাশ ছিল, মুসাইলামাতুল কাজ্জাবের এত পরিমাণ লাশ ছিল যে আজকে হাদিকাতুল মাউত নামে সেই বাগানটা পরিচিত। সম্মানিত উপস্থিতি, ঘটনাতে আসি। সেই ঘটনাতে যখন মানে মুসাইলামাতুল কাজ্জাবের লোকেরা মানে তাদের সৈন্যরা যখন মুসলিম বাহিনীদের প্রতি তীর নিক্ষেপ করতে শুরু করলো, তখন বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কৌশল অবলম্বন করলেন। তিনি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা একটা কি এই যে বড় গামলাগুলো, যে বড় একটা ঢাল, যে ঢালগুলো রয়েছে এই ঢালগুলো একটা নিয়ে আসো। আমি কম ওজনহীন, আমার অত ওজন নেই, ফলে তোমরা আমাকে 10টি বা 15টি বা 12টি বসার মাধ্যমে আমাকে তোমরা চেড়ে ধরো। আমি মুসাইলামাতুল কাজ্জাবের ভিতরে কি করব, উপনীত হবো। আমি তাদের ভিতরে আমি লাফ দিব, ফলে আমি ভিতর থেকে দরজাটি খুলে ফেলবো আর তোমরা ভিতরে প্রবেশ করবে। তখন এই কৌশলে যখন তিনি অবলম্বন করলেন, তখন সাহাবীরা সেই কৌশল অনুযায়ী তিনাকে বরফটি ঢালের ভিতরে বসে 10টি বা 12টি বর্ষা দ্বারা তিনাকে উঁচু করে ধরলেন। ফলে বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বাগানের ভিতরে ঝাঁপ দিলেন। আর মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যরা বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি বাগানে ঝাঁপ দিলেন, সাথে সাথে
শুরু করলো। তিনাকে এত পরিমাণ আঘাত আনেছিল যে যদি তার শরীরে গণনা করা হয় তো সে 40টিরও অধিক তার শরীরে মানে ক্ষতচিহ্ন ছিল, 40টিরও অধিক। এক পর্যায়ে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। একজন মানুষ আর একটা বাগান ভর্তি সৈন্যের ভিতরে কিভাবে পারে, তাই তিনি তাদের ভিতরে কী করতে লাগলেন, তারপরে যখন আঘাত হানতে মানে মৃত্যুর শেষ পর্যায়ে উপনীত হলেন, তখন তিনি মানে কষ্ট করে তিনি তখন নিজের সবটুকু চেষ্টা দিয়ে নিজের সবটুকু শক্তি উজাড় করে তিনি বাগানের দরজাটি খুলে ফেললেন। ফলে মুসলিম বাহিনীরা বাগানে প্রবেশ করলো এবং মুসাইলামাতুল কাজ্জাবের সমস্ত বাহিনীকে হত্যা করে ফেললো। সম্মানিত উপস্থিতি, এই একটা সংক্ষিপ্ত ঘটনা। এই ঘটনা থেকে জানতে পারলাম যে এই বারা বিন মালিক রাদিয়াল্লাহু তিনি 18 বছরের যুবক হয়ে কত বড় একটা ভূমিকা পালন করেছে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে যুবকদেরকে হেলাফেলা করা যাবে না, তাদেরকে আমরা কী করবো না, হেই প্রতিপন্ন করবো না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, উমাইয়া খেলাফতকালে, আব্বাসীয় খেলাফতকালে, সমস্ত খেলাফতকালেই যদি আমরা দেখতে যাই, তবুও আমরা দেখতে পাবো যে মুসলমানেরাই যুবক ভাইরাই সবচাইতে বেশি এই বিষয়ে অগ্রগামীতে ছিল, সবচাইতে ভূমিকা পালন করেছে। সবচাইতে বেশি আমাদের মুসলমান ভাইরাই বা এই যে যুবক ভাইরাই আমাদেরকে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুব সমাজ যে সমস্ত কারণের জন্য আজ আমাদের ঘৃণিত, আমাদেরকে যুবকদের জন্য যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করতে হবে সেগুলো বলে আমি সংক্ষিপ্ত আমার আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আজ তারা মাদকে আসক্ত। আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠনের জন্য তাদেরকে মাদক মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এই আজকে যুবকেরা প্রায় অর্ধমূলক বা অপরাধমূলক কাণ্ডকর্মে যুক্ত হওয়ার জন্য, আজকে অপরাধমূলক কাজে যুক্ত হওয়ার জন্য যেই দেশটিকে আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো আজকে তারা মাদক আসক্ত। এই কারণে তারা মূলত আরও বেশি অপরাধমূলক কাণ্ডকর্মে যুক্ত হয়ে পড়ছে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে তাদের ভিতর থেকে বেকারত্ব দূর করা। তাদের ভিতর থেকে বেকারত্ব দূর করে, যুবকদের ভিতরে বেকারত্ব থাকলে তারা একটা হতাশার ভিতর থাকে, আর হতাশার ভিতর থাকলে কখনো একটা যুবক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। তাই তাদের ভিতর থেকে বেকারত্ব দূর করতে হবে। আর যুবকদেরকে কখনো রাজনৈতিক অস্থিরতা থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে। তাদেরকে কখনো রাজনৈতিকের ভিতরে ঢোকা যাবে না। কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য আজ যুবকদেরকে তারা নিঃস্বার্থভাবে ব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এভাবে নিজেদের স্বার্থের জন্য যুবকদেরকে ব্যবহার করি, কখনোই যুবকরা আমাদের দেশের জন্য উন্নতি বয়ে আনতে পারবে না। আর 4 নম্বর হচ্ছে পারিবারিক কোলাহল মুক্ত থাকতে হবে। তাদেরকে পারিবারিক অশান্তি থেকে তাদেরকে দূরে রাখতে হবে। তারা যদি পারিবারিক অশান্তির ভিতরে এখনই ঢুকে পড়ে, তারা কখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। 5 নম্বর হচ্ছে শিক্ষার অভাব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের যুবক ভাইদেরকে তাদেরকে সঠিক শিক্ষা না দিতে পারি, পশ্চিমকালও আমাদের দেশ উন্নতি শীর্ষে পর্যায়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাদেরকে সঠিক শিক্ষা ব্যবস্থা দানের জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের যুবক ভাইরা তারা যেন সঠিক শিক্ষাটা পায়, তারা যেন সঠিক শিক্ষাটা অর্জন করে আমাদের দেশের জন্য, আমাদের মুসলিম উম্মার জন্য, আমাদের ইসলামের জন্য যেন কল্যাণকার কাজ করে, আমাদের ইসলামের জন্য, আমাদের মুসলিম জাতির জন্য তারা যেন কল্যাণ বয়ে আনতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তাদেরকে সঠিক শিক্ষার অভাবটা তাদের মধ্যে থেকে দূর করতে হবে, তাদের ভিতরে সঠিক শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন। সকল বিল আল্লাহুম্মা আমিন। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে দণ্ডীমান হয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম বা উদ্ভাবন করার চেষ্টা করলাম, সেই বিষয়টি হচ্ছে আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। যদি আমি আপনাদের সামনে কতটুকু সেই বিষয়ে গুরুত্বভাবে তুলে ধরতে পেরেছি আমি জানি না, তো আমি আপনাদেরকে বোঝাতে চাই যে যুবক সমাজ যদি ধ্বংস হয়ে যায়, যুবক সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে জেনে রাখেন আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে ধ্বংস হওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।
তাই আমাদের যুবক সমাজকে সঠিক পথে আনার জন্য যে সমস্ত উদ্যোগগুলো আমাদের গ্রহণ করা প্রয়োজন, যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়া প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই সমস্ত উদ্যোগ, সেই সমস্ত উদ্যোগের গ্রহণ যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থতা দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা আজকে গুনাহে লিপ্ত রয়েছি, আজকে যারা আমরা অপকর্মের ভিতরে লিপ্ত রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই অপকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে অশান্তি থেকে মুক্ত করে শান্তির ভিতরে শান্তি আমাদের প্রতি বর্ষণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণমুক্ত হওয়ার তৌফিক দান করেন। সর্বপ্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুসলিমবাসীকে, আমাদের মুসলিম জাতিকে যেন হেফাজত করেন, তিনি সকল প্রকার বালা মুসিবত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। এ বলে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি।